চলেছে ডে 2 আর সাথে আরো আরো নতুন নতুন এক্সাইটমেন্ট। তোমরা কি প্রাণী দেখেছো এখানে? আমরা হয়তো ভালো দেখেছি। আমরা এখন আছি সিকিয়াঝোড়া নদীর মাঝে, আলাদাই ভালো লাগে। এখানে হাতিও মনে হয় আছে, এরকম একটা ইয়ে দেওয়া আছে, মানে সাইনবোর্ড দেওয়া আছে, হাতির ছবি দেওয়া আছে। আমার মনে হচ্ছে খুব রিক্স একটা জায়গায় আছি, বিকজ এখানে কথা বলতে বারণ করে দিয়েছে। Hello everyone, I'm Yonkita and a big welcome to my channel Cozy Corner. So এটা হলো ডে 2 আর ডে 2টা স্টার্ট হচ্ছে অনেক অনেক এক্সাইটমেন্টের সাথে। তো চলো আমার সাথে সাথে তোমরাও এক্সপ্লোর করতে থাকো, আর এই পুরো প্রপার্টিটাও তোমাদের একবার ঘুরিয়ে একটা প্রপার ট্যুর তোমাদের দিয়ে দেবো। তো দেখতে থাকো আজকের দিনটা। আজকে ব্লগটাও কিন্তু ভীষণ এক্সাইটেড হতে চলেছে ডে 2 আর সাথে আরো আরো নতুন নতুন এক্সাইটমেন্ট। তো তোমরা দেখতে থাকো। ফার্স্ট তৈরি হতে এখন প্রায় অনেকটাই দেরি আছে, তাই বাবা বললো রিসর্টের কাছাকাছি নাকি খুব সুন্দর একটা জায়গা আছে, তাই সবাই মিলে এখন যাচ্ছে ওখানে। একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দিস ইজ রিয়েলি অ্যামেজিং থিং গাইস, তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি নদীটা। আমাদের রিসর্টের কাছেই যে এত সুন্দর একটা স্পট আছে সেটা বাবা না নিয়ে আসলে বুঝতেও পারতাম না। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম রাত্রেবেলায় না, তাই অন্ধকারে সেরকম একটা বুঝতেও পারিনি, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। বর্ষাকালে নদীটার ভয়ঙ্কর রূপ হয়, পুরো জল হয়ে যায়। ও কি অপরূপ দৃশ্য, দারুণ। নদীর ধারে অনেক অনেক ছবি তোলা হয়ে গেল, অ্যান্ড দেন আমরা এগেন ব্যাক করছি। হোপফুলি এখন ব্রেকফাস্ট হয়ে যাবে বানানো। সো এখন যাচ্ছি, প্যাক করছি। এগেন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে না, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা। তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা একেবারে। ওইখানে নদী যেখানে আমরা গেছিলাম। এই আমাদের সবার পাতে পড়লো এখন সালাড। এখানে সেকেন্ড টাইম চলছে সালাড। এসছে ফুলকো লুচি, আলুর দম, তার সাথে সাথে হেলদি ভার্সন হচ্ছে ডিপ, তার সাথে সালাড। ও পুরো জমে যাবে ব্যাপারটা। আর এখানে খেতেও শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট কেমন করলে? ফাইন। সব থেকে ভালো ছিল সালাড, রাইট? তো ইয়াম্মি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা যাচ্ছি, বিকজ এই রুমটাতে আমরা সিন্স একদিনের জন্য ছিলাম। দেন এই রুম থেকে শিফট করে আবার অন্য রুমে যেতে হবে, অ্যান্ড তার থেকেও বড় কথা আমরা বেরোবো একটু পরে, তো সেই জন্য আবার রুমে চলে এসেছি। A few moments later. সো এখন আমরা রিসর্ট থেকে জাস্ট চেক আউট করে যাচ্ছি, অ্যান্ড যাচ্ছি এখন গাড়িতে, কারণ এগেন আমাদের ঘোরাঘুরি স্টার্ট হবে। তো তোমরা দেখতে থাকো। বাট আপাতত এই রিসর্ট থেকে চেক আউট করে আমরা সামনের রিসর্টটাতে যাচ্ছি, ওখানে আমরা এবার থাকবো, মানে আজ থেকে। তো চলো এখন তাড়াতাড়ি গাড়িতে যাওয়া যাক। ওকে, সো গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন রওনা দিচ্ছি সিকিয়াঝোড়ার উদ্দেশ্যে। আর চলো যেতে যেতে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সিকিয়াঝোড়া যাওয়ার সময়তেই রাস্তায় পড়লো এই সুন্দর চা বাগানটা, আর আমাদের দেখে কে, আমরা সবাই একদম লাফিয়ে চলে এলাম চা বাগানে। তো একদম এরকম চা বাগানের মধ্যেই পুরো দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা, তোমরা আশা করি দেখলে। আর সত্যি কথা বলতে এরকম সুন্দর চা বাগানে এসে ছবি ভিডিও না বানালে যেন মনই ভরে না। ফাইনালি ছবি তোলা ভিডিও বানানো সব মোটামুটি হয়ে গেছে। এখানে একটু তাড়াহুড়োও বেঁধে গেছে, কারণ এখানে যদি লেট করা হয় তাহলে নেক্সট ডেস্টিনেশনে যেতেও লেট হয়ে যাবে, তাই আমরা তড়ি ঘড়ি রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। 1 hour later. এখন আমরা চলে এসেছি ডুয়ার্সের সিকিয়াঝোড়াতে, অ্যান্ড ওখানে আমরা বোটিং করব। আর চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে স্পটে।
বেশ ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিকিয়াঝোড়া। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বাঁশের মাচা দিয়ে বানানো ব্রিজটা। দেখে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু এটার উপর দিয়ে অ্যাকচুয়ালি যখন আমি যাচ্ছিলাম ভীষণ ভয় লাগছিল, কারণ এটা ভীষণ ভীষণ কাঁপছিল। তো একদিকে ভয়ও লাগছিল, আবার অন্যদিকে এক রকমের নতুন এক্সপিরিয়েন্সও হচ্ছিল বটে। আর এই জায়গাটা দেখো কি ভীষণ মনোমুগ্ধকর। আর এবার আমরা রওনা দিচ্ছি ফাইনালি বোটের উদ্দেশ্যে। চলো এখন যাওয়া যাক। এসছি বোটের ওপর, বোটে বসেও আছি এখন। কি দারুণ লাগছে, জাস্ট একবার ভিউটা দেখো। তোমরা কি প্রাণী দেখেছো এখানে? হ্যাঁ, তোমরা কি প্রাণী দেখেছো এখানে? এখানে আমরা হয়তো ভালুক দেখেছি, বাইসন দেখেছি, হরিণ দেখি, বাইসন। এটা জাস্ট লাইক মানে কি বলবো, ডুপ্লিকেট অ্যামাজন টাইপসের ফিল দিচ্ছে। একদম পুরো মনে হচ্ছে যে মানে জঙ্গলের মধ্যে দিয়ে বোটিং করছি, সেই রকমই পুরো ফিল হচ্ছে। পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, বেশ ভালো লাগছে। এতক্ষণে মনে হচ্ছে যে এখানে আসাটা সার্থক হয়েছে। জাস্ট আমরা পানার উপর দিয়ে যাচ্ছি। মাছ আছে বলে খাচ্ছি। মাছ আছে। এই নদীটার ভিতর দিয়ে যদি রাতে যাওয়া হয়, শিয়াল এখানে কে যে শিয়াল কিরকম লাগবে বলো? অবশ্যই সেটাই। সে তোমাকে পেলে করে খেয়ে ফেলবে। শিয়ালের বুদ্ধি আছে খাবার। জানো তো? হ্যাঁ, জঙ্গলটা খুব ঘন। শেয়াল কত ধূর্ত জানিস? যেই যা কপাদা খুব রিক্সে যাতায়াত করা। যাই তো ইয়ে ধরে মধু। তো আমরা এখন আছি সিকিয়াঝোড়া নদীর মাঝে। আলাদাই ভালো লাগছে, বিকজ মানে বাবু যাই হোক, ইগনোর হিম। তো বেশ ভাল লাগছে কিন্তু, আর একদম মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে এটার জন্য একদম এত ট্রাভেল করে আসাটা লাইক সার্থক। এখানে হাতিও মনে হয় আছে, এরকম একটা ইয়ে দেওয়া আছে, মানে সাইনবোর্ড দেওয়া আছে, হাতির ছবি দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে এখানে হাতি আছে। গভীর জঙ্গলে চলে এসছে, এখানে হাতি টাতি থাকতে পারে আই গেস। তো এখন খুব রিস্কি একটা জায়গায় আছি, বিকজ এখানে কথা বলতেও বারণ করে দিয়েছে। ভীষণ রিস্কি জায়গায় আমাদের বোটটা আসলে একটা ভীষণ রিক্সি জায়গায় চলে এসেছিলো। এখানে নাকি বুনো হাতিদের অহরহ যাতায়াত দেখা যায়। ওরা অ্যাকচুয়ালি এখানে স্নান টান করে। আমরা হাতি তো দেখতে পাইনি, কিন্তু এখন ওই যে দূরের জায়গাটা দেখছো, এখানে আমরা হাতির পায়ের ছাপ দেখেছি। অ্যাকচুয়ালি হাতির দেখা পাইনি, কিন্তু এটা বারবারই ভাবছি যদি হাতির মুখোমুখি হতাম তাহলে এক্স্যাক্টলি কী করতাম। তোমরা কি করতে যদি তোমরা হাতির সম্মুখীন হতে, লিখে জানিও। হয়ে গেল আমাদের বোটিং ফোটিং করা। আর লাস্টবারের মতো তোমরা পেছনের ভিউটা দেখে নাও, একদম অসাধারণ। তো এবার আমরা আবার যাচ্ছি, গাড়িতে ব্যাক করছি। আমরা এখন যাচ্ছি রায়মাটানের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কেনা হয়েছিল এই পাঁপড় ভাজাটা। এই পাঁপড় ভাজাটা ছোটোবেলায় সত্যি অনেক অনেক খেয়েছি, ভীষণ ভালো খেতে।
এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই জায়গাটার নাম হলো রায়মাটান। এখন তোমরা যে জায়গাটা দেখছো সেটা বর্ষাকালে এই জায়গাটা দিয়ে কিন্তু নদী বয়ে যায়, কারণ এই নদীগুলো অধিকাংশই বৃষ্টির জলে পুষ্ট নদী। ভাবতেই অবাক লাগে এখন যে জায়গাটা দিয়ে গাড়ি চলছে বর্ষাকালে সেখান দিয়েই নাকি নদী বয়ে যায়। ভিউটা দেখো তোমরা, এতটা নেমে এসছি, এখনো অনেকটা নেমে এসছি। আর তোমাদের সাথে মেন জায়গায় গিয়ে দেখো। তো এবার আমরা গাড়ি করে যাচ্ছি এগেন রিসর্টে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে ডুয়ার্সের সাইট সিন ভিজিট। এরপর এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে গিয়ে সেরকম কিছু একটা করা হয়নি, কিন্তু মাঝে সন্ধেবেলায় আমাদের জন্য রান্না করা হয়েছিল দেশি মুরগি, যেটা খেতে ছিল অতুলনীয়। এরপরে আর কি, এরপর চলে গেছিলাম ডিনারে। তো আজকের মতো এখানেই এন্ড হচ্ছে পার্ট 2। খুব জলদি ফিরছি পার্ট 3 এর সাথে। তখন অবধি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।